পাবলিক প্লেসে আসলে কথা বলতে একটু লজ্জা লাগেই। আজকে আমাদের ব্লগে হচ্ছে একজনকে আমরা আনবো। সেই হাবিব ভাই ক্যামেরাটা ঘুরান তো। না না, আপনার মোবাইল স্ক্রিনটা ঘুরান। সো এখন হচ্ছে আমাদের বাজারে আছি, দারাগাপুকুর বাজারে। আমরা আজকে প্ল্যান করছি ক্যাফে রেস্টুরেন্টে যাব। তো আমি আর হাবিব ভাই আজকে যাচ্ছি রেস্টুরেন্টে। সো আর কাউকে পাইলাম না, সুজনের কল দিয়েছি, সুজন কল ধরতেছে না, তার মানে সে ঘুমাইতেছে। সবগুলো টাকা 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 চিনতে ব্যস্ত। আমার সাথে হাবিব ভাই আছে। আজকে হাবিব ভাইকে নিয়ে হচ্ছে ফুড ব্লগিং হবে, কি বলেন হাবিব ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আমরা জমিদারহাট বাজারে চলে আসছি। বৃষ্টির দিন, তারপরে আসলে মানুষজন, গাড়ি অনেক। আমি ভাবছিলাম যে এত গাড়ি টাড়ি হবে না, মানুষজন এত হবে না। বৃষ্টির দিন হইলেও মানুষজন কিন্তু অনেক। আর রাস্তা একদমই ভিজা, কারণ টিপ টিপ করে আজকে সারাদিনই বৃষ্টি। সো আমরা চলে আসছি হচ্ছে স্ক্যাপ রেস্টুরেন্টে। এখানে আমি আরো অনেকবারও আসছি, এখানে আমার আসলে আরো অনেকবার আসা হয়েছে। আমাদের বাড়ি থেকে যেহেতু এটা কাছে, তো এই জন্য এখানে আসলে বারবার আসা। সো বৃষ্টির দিন টুকটাক মানুষ আছে, ভালোই আছে। সো এই হচ্ছে এখানে এখানে আমরা আসলে প্রায় সময় আড্ডা দিই। এটা আমাদের বাসার একদমই কাছে, আর জন প্রতি 20 টাকা ভাড়া এই আর কি। আর এটা হচ্ছে রিজনেবল প্রাইসে, ভালোই ফুড কোয়ালিটি খুবই ভালো, এবং এটার নামটা কাছে ভালোই। অ্যান্ড হাবিব ভাই দেখতে পাচ্ছেন ব্যবসায়িক আলোচনা করতেছে। পাবলিক প্লেসে আসলে কথা বলতে একটু লজ্জা লাগেই। এমনি অনেক কথা বলা যায়, ক্যামেরা চালু করে আসলে কথা বলাটা একটু টাফ। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে, নতুন যেহেতু আস্তে আস্তে হয়ে যাবে। সো এই হচ্ছে ওনাদের মেনু, এটা আগের মেনু। এখানে অনেক কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। আমরা অর্ডার করছি হচ্ছে চিকেন খিচুড়ি আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, কারণ ফ্রেঞ্চ ফ্রাই আমার খুব প্রিয়। এখানে আপনারা চাইলে ইয়ে খেতে পারেন, চিকেন কড়াই খেতে পারেন, এইটা মজা আছে মোটামুটি। আর এছাড়া আপনারা এদের লুচি খেতে পারেন। এইগুলা খাওয়ার মানে মোটামুটি ভালোই, কোয়ালিটি ভালো। আমরা অনেকবার খেয়েছি, আমাদের আসলে এখানে বেশি আসা হয়। আজকে আমাদের ব্লগে হচ্ছে একজনকে আমরা আনবো। সেই হাবিব ভাই ক্যামেরাটা ঘুরান তো। না না, আপনার মোবাইল স্ক্রিনটা ঘুরান। এই যে আমাদের শুভ, সৌদি আরব থেকে। শুভ, হ্যাঁ ব্লগ চলতেছে। সালাম দি দাও, সবাই সালাম দি দাও। শুভ, ওয়ালাইকুম সালাম। শুভরে আমরা অনেক মিস করতেছি। শুভ থাকলে আরো জম্বেশ হইতো। আমি আর হাবিব ভাই আসলে দুজনেই একটু ঠান্ডা মানুষ, বোরিং লাগতেছে। শুভ থাকলে জিনিসটার আরো জমাই তুলতো। হাবিব ভাই বিয়ে করতে বলছে শুভ। মাসুম ভাই আমার বিয়ের একটা ব্লগ করব। হ্যাঁ, হাবিব ভাই যখন বিয়ে করবে আমি তখন বিয়ের একটা ব্লগ করবো ইনশাল্লাহ। ঠিক আছে শুভ, ওকে। এসকেপ আসলে ভালো লাগার কয়েকটা কারণ হচ্ছে এখানের যে ওয়েদার, যে এখানে যে এনভায়রনমেন্ট, এটা খুবই ন্যাচারাল। আগের যে জিনিসগুলো রয়েছে, গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলা, সেগুলা দিয়ে মূলত এটা সাজানো। আগে এমন ছিল, এখন হালকা কিছুটা আপডেট করা হয়েছে। সেই জন্য ভালো লাগে, একদম ন্যাচারাল পরিবেশ, একদম খোলামেলা। মানে কোনো রুমের মধ্যে আবদ্ধ কোনো একটা জায়গা নেই, এখানে আসলে মনে হয় যে একদম খোলা একটা পরিবেশে আছি। সেই জন্য আমরা আসলে সময় পাইলে, বা আমাদের যেহেতু বাড়ির আশেপাশেই, তো এই জন্য আমরা আসলে এখানে চলে আসি। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে আগে দিয়ে দিতে বলছি, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। সো হাবিব ভাই নেন। সো আমাদের হচ্ছে চিকেন খিচুড়ি চলে আসছে। হাবিব ভাইও চিকেন খিচুড়ি খাইতেছে। হাবিব ভাই বিফ খিচুড়ি খাইতো, যেহেতু আমি বিফ খাই না, ওই জন্য এখন ওনারও চিকেন খিচুড়ি খাইতে হইতেছে। আমি বলছিলাম যে আপনি চাইলে বিফ নিতে পারেন। সো আমরা খেয়ে দেখবো, দেন খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। ভালো, খারাপ না। তো আমরা হচ্ছে বাঙালি, আমাদের হচ্ছে হাতে বেস্ট, চামিচ দিয়ে আসলে না ভালো লাগে না। এমনি। সো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা রাস্তায় হাঁটতেছি, আমি আর হচ্ছে হাবিব ভাই। সো হাবিব ভাই, আজকে খাওয়াটা কিন্তু জোশ হয়েছে। মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর হাবিব ভাইয়ের ধন্যবাদ, হাবিব ভাই আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। বৃষ্টির দিনে একা একা হচ্ছে ভালো লাগতেছে না, এই জন্য হাবিব ভাইকে নিয়ে বের হইলাম। আজকে ওয়েদারটা অনেক সুন্দর না? ওয়েদারটা সব, কারণ সারাদিন ধরে মনে করেন যে মেঘলা আকাশ আর টিপ টিপ বৃষ্টি। সো ওই জন্য ওয়েদারটা একদম 100-100। তো রাস্তার পাশে একটা নার্সারি, হাবিব ভাই এখান থেকে নাকি গাছ কিনবে। সো আমরা ঢুকলাম, ঢুকে দেখি কি কি গাছ আছে এখানে। ছোট ছোট গেট ফুল এগুলো কত? এগুলো কত? এটা কত? এটা নিলে কত?
এটা তো অনেক বড়। এটা নিতে লাগবে 200 টাকা গাড়ি। হ্যাঁ, নিতে লাগবে 200 টাকা গাড়ি। কত রে কত? দেখেন এখানে আছে জিঙ্গা আছে আমবুসে জোস না। মরিচ গাছ, এরপরে আমি তো আসলে বাড়িতে থাকি না, থাকলে আসলে এগুলা নিয়ে নিয়ে করতাম। আগে হচ্ছে যখন বাড়িতে থাকতাম তখন বিভিন্ন ফুল গাছ নিয়ে রুখতাম। এরপর হচ্ছে আগে তো জানতাম না, মরে যাইতো, এরপর কদিন পর আরেকটা কিনতাম, আরেকটা হচ্ছে রুখতাম, এবার হচ্ছে দিন যাইতো। সো ভালোই লাগতেছে অনেকদিন পর নার্সারিতে এসে।